وإذا تليت عليهم آياته زادتهم إيمانا দুই নম্বর গুণ হলো মুমিন যখন কোরআন কারিমের তেলাওয়াত করবে অথবা মুমিন যখন কোরআন কারিমের তেলাওয়াত শুনবে তার ঈমান বেড়ে যাবে। যখন সুবহানাল্লাহ কিভাবে বেড়ে যাইব? আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইন্না হাযিল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী সাহাবা کرامদেরকে ডেকে ডেকে বলল, সাহাবীরা রে, এই কলবের মধ্যে জংকার পড়ে, ময়লা পড়ে, যেরকম ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহার মধ্যে জংকার পড়ে যায়, ময়লা পড়ে যায়, কাপড়ের মধ্যে দাগ পড়ে কিনা বলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কিলা ওয়া মা জিলা ও ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমাদের অন্তরে যে মিথ্যা কথার কারণে, জিনা ব্যভিচার সুদ মদ ঘুষের কারণে, এই যে মিথ্যা এবং এই রকম গুনার কারণে কলবের মধ্যে জংকার পড়ে গেল, ও নবীজি, ওয়া মা জিলা ওহা, আমরা এই ময়লা কিভাবে পরিষ্কার করব? সুবহানাল্লাহ করনা, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 5টা বৈশিষ্ট্য, কোয়ালিটি, গুণ বর্ণনা করছে। 1 নম্বর গুণ হলো এই, মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের কথা বলা হবে, জান্নাত জাহান্নামের কথা তার সামনে বলা হবে, তখন মুমিনের অন্তরটা গলে যাবে, অন্তর ভিজে যাবে, তার কলবের মধ্যে একটা ভীতি, একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। প্রকান্তরে মুনাফিক যারা, এদের সামনে কোরআন তেলাওয়াত করলে এদের অন্তর ভিজে না, এদের অন্তর ভয়ে কম্পিত হয় না। কথা কোন ঠিক না বেটি? আর জোরে এখন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, যখন মুমিন সে কোরআন শরীফ শ্রবণ করে অথবা পড়ে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই, মুমিন সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহর উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর গুণ হলো, মুমিন তারা যারা নামাজ কায়েম করে। যেরকম কি আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আমার বাক্যার সুবিধা, যখন ঠিক কিনা? 4 নম্বর গুণ। 5 নম্বর হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তারা যাদেরকে, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া অর্থ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 5টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, তবে
তাফসীরে আল বাহরুল মুকিম আর আল বাহরুল মুহিতের মধ্যে মুহাম্মদ ইবনে ইউসুফ আনদালুসি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন মুমিনের যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এটা 3 প্রকার। আরো জোরে এখন এক নম্বর হলো এই যে মুমিন তারা যার সম্পর্ক ঈমান অথবা অভ্যন্তরীণের সাথে, সুবহানাল্লাহ বলে, অন্তরের সাথে অথবা কি অভ্যন্তরীণের সাথে। যেমন ঈমান, ঈমান কি দেখা যায়? বুঝেন না আমার কথা? ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল এটা হচ্ছে অন্তরের সাথে, এটা অভ্যন্তরীণ জিনিস, এটা দেখা যায়। তাফসীরে আল বাহরুল মুহিতের মধ্যে মুহাম্মদ ইবনে ইউসুফ আনদালুসি রাহমাতুল্লাহ লেখেন 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই যার সম্পর্ক দৈহিকের সাথে, সুবহানাল্লাহ বলেন। যেমন নামাজ, রোজা। নামাজ পড়তে গেলে শরীরের দরকার আসেনি, যখন আসে না নাই। এরপরে রোজা রাখতে গেলে শরীরের দরকার আসেনি। নামাজ এবং রোজার সম্পর্ক দৈহিক মানে শরীরের সাথে, যখন ঠিক নেই। 3 নম্বর হলো যে শুধু যার সম্পর্ক অর্থের সাথে, মালের সাথে, সুবহানাল্লাহ বলেন। এই 3টা বৈশিষ্ট্য, 3টা পুরস্কার। আস্তে আস্তে এবার চলুন আমি মূল কথার দিকে, শুধু আপনাদের সামনে অর্থ বললাম, এবার বিশ্লেষণ করি যখন ঠিক নেই। 1 নম্বর কি বলছিলাম? মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, জান্নাত জাহান্নামের কথা তুলে ধরা হয়, কবরে আযাবের কথা তুলে ধরা হয়, মুমিনের অন্তরটা গলে যায়। যখন ঠিক না বেটি, অসংখ্য ঘটনা যারা নাকি পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জামানায় একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু, তার বাড়ি হলো মদিনায়। আরেকজন সাহাবী যার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ি হলো মক্কায়। তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুজনকে ভাই ভাই বানায়া দিলেন, দুজনের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হ্যাঁ সালাবা, আমি সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তবুকের যুদ্ধে চলে গেলাম, তুমি তার ফ্যামিলিকে দেখাশোনা করবা, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম। এদিকে শয়তান প্ররোচনা দিয়া, শয়তান ধোঁকা দিয়া হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে এভাবে ধোঁকা দেয়, সালাবারে যা পর্দার ভিতরে যা, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, এটা সুবর্ণ সুযোগ, যা পর্দার ভিতরে যা। যেই মাত্র শয়তানের প্ররোচনায় পড়ে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু সাঈদের স্ত্রী হাত ধরেছে, এমনে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তাকে জাহান্নামের ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ সালাবা, তোমার তো উদ্দেশ্য ভালো, তোমার কে কথা মনে নাই? আমি তো তোমার বাইরে রেখে যাওয়া আমানত। সালাবারে 2 নম্বর কথা হলো, যদি তুমি এরকম জঘন্য কাজ করো তাহলে কবর আযাব, সাপ বিচ্ছু তোমাকে কামড়াবে, সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবি? এই বিশ্বাসঘাতকতা যেমনি সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে জাহান্নামের কথা, কবর আযাবের কথা স্মরণ করায়া দিল।
এমনি আছে দিয়ে দৌড়াই বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে আর বলে, প্রভু গো, আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম গাফফার। আল্লাহ শয়তানের প্ররোচনা বলে গুনাহ করেছি, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। তুমি যদি মাফ না করো আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাবো? এভাবে কান্দে আর দোয়া করে। এদিকে জিহাদের ময়দান থেকে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আসলো। বিবিকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ বিবি, সাহাবা কোথায়? বলে বলতে পারি না, মনে হয় পূর্ব দিকে চলে গেছে। এমনি হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু তার তালাশে বের হয়ে গেল। গিয়া দেখে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার নাম তো গাফফার। শয়তানের ধোঁকা পড়ে গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, প্রভু গো তুমি যদি মাফ না করো আল্লাহ আমি কোথায় যাব, কার কাছে গিয়ে মাফ চাবো? দুনিয়ার জমিনে দেখেছি সন্তান যদি কোনো অন্যায় অপরাধ করে এর বিচার যদি আব্বার কাছে যায়, আব্বা শুনে ট্যাং ব্যাংবে বলে হুমকে দেয়, ভাইয়ারাও বাড়িতে জায়গা দেয় না। কিন্তু মা দরজা খুলে রেখে অপেক্ষা করে সন্তান কখন আসবে, সন্তান কবে আসবে, আর ডেকে ডেকে বলে, আইরে বাবা, আব্বা তোকে বিদায় করতে পারে, পায়রা তোকে বিদায় করতে পারে, আমি গর্ভধারিণী মা তোকে বিদায় করতে পারি না। ঠিক না বেঠিক বলে? হযরত সাঈদ রাদিয়াল্লাহু আনহু সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ভাই সালাবা, কোনো অন্যায় করে থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর নাম গফুরুর রহিম, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবেন। এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমি আমার চেহারা গ্রামের লোককে দেখাবো না। হ্যাঁ সাঈদ, তুমি যদি আমাকে বাড়িতে নিতে চাও আমার দুটা হাত গলার সঙ্গে গলার মধ্যে বেঁধে, ও মানে তো গোলামের নেই, টেনে টেনে নিয়ে যাও, হেসে হেসে নিয়ে যাও। আর আল্লাহর কসম করে বলি আমার এই চেহারা গ্রামের লোককে দেখাবো না। সুবহানাল্লাহ। এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাওয়ার আগে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ভাই সাঈদ, আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আমি আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমানকে আল্লাহ ক্ষমা দিবনি? আমার কোনো মাফের ব্যবস্থা আসেনি, ক্ষমার ব্যবস্থা আসেনি? কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, উম্মতের মধ্যে সবচেয়ে বড় দরদি। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আবু বকর হচ্ছেন দয়ালু। ভাই সাঈদ, আমাকে নিয়ে চলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করব, আমার কোনো ক্ষমা আসেনি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘটনা শুনে বলল, সালাবারে, তোমার কোনো ক্ষমা আছে কিনা, তোমার মাফির ব্যবস্থা আছে কিনা এটা আমি বলতে পারবো না, তবে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। আমার রাগ আর গুসা হলো, তুমি কেন আমানতের খেয়ানত করেছো? রাস্তায় আসার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই সাঈদ, আবু বকর বিদায় করলে কি হয়েছে? আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না, আমাকে নিয়ে চলো
ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। আমি ওমর ফারুককে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমানকে আল্লাহ মাফ দিবনি? ঘটনা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাবারে তোমাকে মাফ দিব কিনা এটা আল্লাহর ব্যাপার, তবে আমার রাগ আর গুসা হলো তুমি কেন আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাকে বিদায় করে দিয়েছে। রাস্তায় আসার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাই সাঈদ, আবু বকর বিদায় করেছে, ওমর বিদায় করেছে, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আমি আলীকে জিজ্ঞাসা করব আমার মতন নাফরমানকে আল্লাহ ক্ষমা দিবনি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাবারে আমি বলতে পারি না তোমাকে আল্লাহ ক্ষমা দিব কিনা, তোমার রাগ আর গুসা হলো তুমি কেন আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তিনজন যখন বিদায় করে দিল, এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কান্দে আর বলে, ভাই সাঈদ, ওমর বিদায় করেছে, আবু বকর বিদায় করেছে, আলীও বিদায় করেছে, আমাকে নিয়ে চলো দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিনের দরবারে। আমি এতক্ষণ মনে করেছিলাম সাহাবীদের মাধ্যমে সমস্যার সমাধান করব, এখন দেখি সাহাবীরা সমস্যার সমাধান করবে না, আল্লাহ রাসূল শুনলে আমি শরম লজ্জিত হব, এই জন্য দেখি সাহাবায়ে কেরাম সমস্যার সমাধান করলো না। আমাকে নিয়ে চলো দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিনের দরবারে। সকলে বিদায় করলেও দয়ার নবী আমাকে বিদায় করতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের কাছে যাওয়ার পরে ঘটনা শোনার পরে বলতেছে, সালাবারে আমার রাগ আর গুসা হলো তুমি কেন আমানতের খেয়ানত করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমাকে মাফ দিব কিনা আল্লাহর ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। নবী বিদায় করছে, সাহাবায়ে কেরামও বিদায় করছে। এমনি আল্লাহর নবী যখন সালাবাতুল আনসারীকে বিদায় করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে পাঠায়া দিলেন, ও নবীজি যান, আপনি কি আমার বন্ধুকে খবর জানায়া দেন এই মাখলুকুর মালিক আপনি নাকি আল্লাহ? সুবহানাল্লাহ। কোন এই মাখলুকের মালিক কে? আরো জোরে কোন কে? মাখলুকের মালিক তো আল্লাহ। মাখলুকের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, ও নবীজি আপনি সালাবাতুল আনসারী কেন বিদায় করেছেন? আপনি তো জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবাতে এত সন্তুষ্ট, এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। দিল হয়ে গেছে। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله والذين إذا فعلوا আর যারা নির্লজ্জ কাজ করে, গুনার কাজ করে, আমি আল্লাহকে স্মরণ করে, জাহান্নামের কথা স্মরণ করে, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলো সব দ্বারা বদলায় দেয়। আর জোরে কর না, একটু জিকির পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে মুমিনের সামনে যখন জাহান্নামের কথা শুনবে, জাহান্নামের ইয়াদ যখন এসে যাবে, কবরে আযাবের কথা সে স্মরণ হয়ে যাবে,
তখন মুমিনের ভিতরে কি আসবে? একটা ভয় আসবে, মুমিনের অন্তরটা গলে যাবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দুই নম্বর গুণ হলো মুমিন যখন কুরআন কারিমের তেলাওয়াত করবে অথবা মুমিন যখন কুরআন কারিমের তেলাওয়াত শুনবে তার ঈমান বেড়ে যাবে। যখন সুবহানাল্লাহ। কিভাবে বেড়ে যাইব? আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইন্না হাযিল কুলুবা ইয়াসদাউ কামা তাসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহর নবী সাহাবা کرامদেরকে ডেকে ডেকে বলল, সাহাবীরা রে, এই কলবের মধ্যে জংকার পড়ে, ময়লা পড়ে, যেরকম ভাবে লোহার মধ্যে পানি লাগলে লোহার মধ্যে জংকার পড়ে যায়, ময়লা পড়ে যায়, কাপড়ের মধ্যে দাগ পড়ে কিনা বলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, কিলা ওয়া মা জিলা ও ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমাদের অন্তরে মিথ্যা কথার কারণে, জিনা ব্যভিচার সুদ মদ ঘুষের কারণে, এই যে মিথ্যা এবং এই রকম গুনার কারণে কলবের মধ্যে জংকার পড়ে গেল। ও নবীজি, ওয়া মা জিলা উহা, আমরা এই ময়লা কিভাবে পরিষ্কার করব? সুবহানাল্লাহ করনা, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, তোমরা বেশি বেশি করে কোরআনে কারিমের তেলাওয়াত করো। সুবহানাল্লাহ করনা। এক সাহাবী নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, বহুদিন ধরে আমার পেটে বড় ব্যথা। কেমন ব্যথা ও নবীজি? ডাক্তার হাকিম সব কবিরাজ জায়গায় জায়গায় খুঁজেছি, চিকিৎসা নিয়েছি, ও নবীজি, আমার পেটে ব্যথা বলা হয় না। নবীজি বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, এ সাহাবী, তুমি কুরআন তেলাওয়াতকে আবশ্যক বানায় নাও, তোমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাইদে কয়েন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন তেলাওয়াত শুনলে বা পড়লে ঈমান বাড়ে কিনা বলেন? এক পকেট মার। তাদের কাজ হলো রাস্তায় রাস্তায় দরবেশের বেশে, ভদ্র মানুষের বেশে মানুষের পকেটে হাত দেয়। এমন বালা মানুষ আসেনি? মাধবদী শহরে আসেনি? এরা খালি তালাশ করে কার পকেটে হাত দন যা। ঠিক না বেটে? এক দরবেশ, আল্লাহওয়ালার দরবেশের পকেটে এক পকেট মানে হাত দিছে, এমনি হাত ধরে লেছে। ও হাত দিছে গুলি গা, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাদের পকেটে তো আমাদের রিজিক। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে এখন হুজুর ক রিজিক আল্লাহ কইছে আকাশ, তুই কোস আমার পকেট। আয় আয় আয়, কোরআন শরীফ তেলাওয়াত শুনে যা। সুবহানাল্লাহ কর না। وفي السماء رزقكم وما توعدون। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের রিজিক দাতা, আমি আল্লাহ রাজ্জাক। আসমানে আমি আল্লাহ রিজিক রেখেছি, তোমরা চাও আমি আল্লাহ দিব। কথা কোন ঠিক না বেঠিক? হ্যাঁ মাধবদীবাসীরা, হ্যাঁ বিরামপুরবাসীরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রিজিকের মালিক একমাত্র কে বলেন? আরো জোরে কোন কে? ওয়ালাউ আন্না আহলাল কুরআন
آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولو أن আহলাল কুরা জনপদবাসী যদি তারা ঈমান আনতো, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, ভরসা করত, ক্ষেত খামার খাওয়াই না, ব্যবসা খাওয়াই না, ছেলে খাওয়াই না, কেউ খাওয়াই না, একমাত্র রাজ্জাক হলেন কে? জোরে কোন কে? ভাইয়ার আমার, এবার তাকায়া দেখেন, মুমিন যখন কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে বা পড়বে, ঈমানটা বেড়ে যাবে। এই দরবেশ পকেট মার্কা একটা আয়াত শোনায়া দিয়েছে, কি লাভ হয়েছে, কি লাভ হলো, কি প্রভাব পড়লো, কি আসর পড়লো। এই একটা আয়াতের তেলাওয়াত শ্রবণ করে পকেট মার এখান থেকেই এই মন্দ কাজ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছর পরে খানা কাবার মধ্যে পুলিশ সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনি আমাকে চিনতে পারবেন না গো, আমি সেই পকেট মার আপনার পকেটে রিজিকের জন্য হাত দিয়েছিলাম। হুজুর, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করে আমাকে শোনায়া দিয়েছিলেন, আপনার কোরআন তেলাওয়াত আমার অন্তরে এমনভাবে আসর পড়েছে, এই পকেট মার সহ মন্দ কাজ এবং ডাকাত এবং চুরির কাজ থেকে আল্লাহ বাঁচাইয়া আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খানা কাবা পর্যন্ত পৌঁছায়া দিছে। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর মধ্যে এমন কোন জন্তু, এমন কোন পশু, এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদার আল্লাহ নেই। নাই কথা কোন ঠিক না বেটে? ঠিক না বেটে? জোরে কোন ঠিক না বেটে? যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহর উপর নির্ভরশীল হয়, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আট জোরে কোন। আমার ভাইরা এবার লক্ষ্য করে শুনুন, সন্তান যখন মার গর্ভে পদার্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে যখন রূহ দান করে, তখন 3টা জরুরি গুরুত্বপূর্ণ বিষয় ফায়সালা করে দেন। কয়টা? যখন কয়টা? 1 নম্বর হায়াত, 2 নম্বর হলো তার রিজিক কতটুকু, 3 নম্বর হলো সে ভালো হবে না খারাপ হবে, নেক হবে না বদ হবে। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও যাচ্ছিলেন, এমনি তিনি তাকায়া দেখে এক পিপিলিকা আরেকটাকে ডেকে ডেকে বলল, ইয়া আইয়ুহান নামুল দুখুলু মাসাকিনাকুম। হে পিপিলিকা, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো, সুলাইমান এবং তার সৈন্যদলেরা তোমাকে পদদলিত করে নিঃশেষ করে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা অজ্ঞতাবশরে যখন ফিফরার কথা সুলাইমান নবী বুঝিনি। আর যখন না, সুলাইমান নবী কিন্তু একটা দেশের বাদশা ছিলেন না, গোটা দুনিয়ার রাজা বানাই আল্লাহ সুলাইমান নবীরে পাঠাইছে। সুবহানাল্লাহ খন না? আরো জোরে খন। পশু পাখি মানব দানব জল স্থলের বাদশা বানাই আল্লাহ সুলাইমান নবীরে পাঠাইছে। জোরে খন ঠিক কিনা?
পিঁপড়া যখন বলছে গাঁদা ঢোকার জন্য, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, পিপিলিকার কথা শুনে সুলাইমান নবী মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান পয়গম্বর এই পিপিলিকাটাকে জিজ্ঞাসা করে, পিপিলিকারে বলো তোমার বাৎসরিক খাবার কতটুকু, বছরে তোমার খাবার কতটুকু? পিপিলিকা সুলাইমান পয়গম্বরকে ডেকে ডেকে বলল, আল্লাহর নবী গো, আমার বাৎসরিক খাবার হলো কয়েকটা গমের দানা আর কয়েক ফোঁটা পানি। সুবহানাল্লাহ কন্যা। একটা পিপিলিকার বাৎসরিক খোরাক হলো, খাবার হলো কয়েকটা গমের দানা এবং কয়েক ফোঁটা পানি। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাটাকে এক জায়গার মধ্যে আবদ্ধ করে রাখলেন, কয়েকটা গমের দানা দিলেন এবং কয়েক ফোঁটা পানি দিলেন। 1 বছর পরে তাকায়া দেখে ওই পিপিলিকা যে কথাটা বলেছিল যে আমার বাৎসরিক খাবার হলো কয়েকটা গমের দানা এবং কয়েক ফোঁটা পানি, 1 বছর পরে তাকায়া দেখে সেই 1 বছরেও এই দানা এবং পানি শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হইয়া বলতেছে, ও পিপিলিকা, আমি তোমার কথার উপরে খুশি, তুমি আবার কি চাও আমার কাছে বলো। সুবহানাল্লাহ কন্যা। পিপিলিকা বলতেছে, হ্যাঁ সুলাইমান নবী, তুমি মনে করেছো এই পৃথিবীর বাদশা আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি আমাকে বলেছো কি চাওয়ার, তোমার কাছে চাওয়ার জন্য বেড়া হইলে জিদনি হিস্তা ওয়া উমরা, দুই ভারো শক্তিটা হে, আমার হায়াতটা বাড়ায় দাও, রিজিকটা বাড়ায় দাও। সুলাইমান পয়গম্বর বলে, এটার ক্ষমতা আমার নাই। যেরকম ঠিক কিনা?